খোঁজ দ্য জব সংবাদে আপনাদের স্বাগত। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি একটি অত্যন্ত বিশাল সুযোগ। যারা একটি স্থিতিশীল এবং সম্মানজনক সরকারি ক্যারিয়ারের স্বপ্ন দেখছেন, আজকের এই বিশ্লেষণটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন মূল খবরে প্রবেশ করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছে আজকের সবচেয়ে বড় চমক। পরমাণু শক্তি কমিশনে মোট ১৩০টি নতুন শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চতর ডিগ্রিধারী সবার জন্যই দারুণ সব সুযোগ রয়েছে। পদভেদের সর্বোচ্চ বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। একটি দুর্দান্ত কেরিয়ার গড়ার জন্য এটি নিঃসন্দেহে দারুণ একটি সুযোগ। সর্বোচ্চ শূন্যপদ থাকা শীর্ষ ৫টি পদের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, সায়েন্টিফিক অফিসার, মেডিকেল অফিসার, ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার টাইপিস্ট পদগুলোতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। তবে বিস্তারিত যোগ্যতার মাপকাঠিতে যাওয়ার আগে একটি জরুরি তথ্য মাথায় গেঁথে নেওয়া প্রয়োজন। আবেদনের শেষ তারিখ কিন্তু ২৭শে মে ২০২৬। হাতে খুব বেশি সময় নেই, তাই দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। বিস্তারিত নিয়োগ বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট কিন্তু জরুরি ঘোষণা। দেশজুড়ে এমন সব গুরুত্বপূর্ণ চাকরির খবর, নির্ভুল তথ্য এবং নিয়োগ সংক্রান্ত নিয়মিত আপডেট সবার আগে পেতে খোঁজ দি জব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন নতুন তথ্য তুলে আনতে ভীষণভাবে উৎসাহিত করে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই দারুণ উদ্যোগের সাথেই থাকার অনুরোধ রইল। চলুন এবার প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা কথা বলবো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 পদটি নিয়ে। এই পদে মোট শূন্যপদ রয়েছে ৮টি। এটি গ্রেড 20 এর একটি চাকরি, যার মানে হলো এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। দারুণ ব্যাপার হলো এই পদের জন্য খুব বেশি উচ্চশিক্ষার প্রয়োজন নেই। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ঠিক একই রকম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে জেনারেল অ্যাটেন্ডেন্ট 2 পদেও। আগের পদের মতোই এখানেও মোট শূন্যপদ রয়েছে ৮টি এবং এটিও সেই গ্রেড 20-র অন্তর্ভুক্ত, অর্থাৎ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরাই এই পদে আবেদনের জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন। যারা এন্ট্রি লেভেলের চাকরি খুঁজছেন তাদের জন্য এটি বেশ ভালো একটি সুযোগ। এবার আসুন সেই পদটির দিকে নজর দিই যেখানে সবচেয়ে বেশি লোকবল নিয়োগ দেওয়া হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে, যা কিনা এই বিজ্ঞপ্তির সবচেয়ে বড় শূন্যপদ। এটি গ্রেড ১৯-এর একটি চাকরি। আবেদনকারীদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই চমৎকার একটি সুযোগ। যারা একটু দাপ্তরিক বা অফিসিয়াল কাজে আগ্রহী তাদের জন্য রয়েছে কম্পিউটার টাইপিস্ট পদ। মোট ৯টি শূন্যপদে গ্রেড ১৬ স্কেলে এই নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এইচএসসি পাস থাকতে হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দক্ষতা। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্তত ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকা কিন্তু একদম বাধ্যতামূলক। এই পর্যায়ে আমরা চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রিধারীদের সুযোগগুলো তুলে ধরছি। মেডিকেল অফিসার পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি একটি প্রথম শ্রেণীর অর্থাৎ গ্রেড ৯-এর পদ। প্রার্থীদের এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ এমবিবিএস ডিগ্রিতে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে। চিকিৎসকদের জন্য সরকারি এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার এটি একটি অসাধারণ সুযোগ। প্রকৌশলীদের জন্য কিন্তু বিশাল সুযোগ অপেক্ষা করছে। ইঞ্জিনিয়ার পদে মোট ১৭টি শূন্যপদ রয়েছে। একটু ভেঙে বললে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬ জন, ইলেকট্রিক্যালে ৫ জন, মেকানিক্যালে ৪ জন এবং কেমিক্যালে ২ জন নিয়োগ পাবেন। এটিও গ্রেড ৯-এর পদ। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে এখানে একটি অত্যন্ত কঠোর শর্ত রয়েছে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। পদের বর্ণনার একেবারে শেষ পর্যায়ে থাকছে সায়েন্টিফিক অফিসার পদটি। এই পদে ৩০ জন নিয়োগ পাবেন গ্রেড ৯ স্কেলে। পদার্থ, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান থেকে শুরু করে ফার্মেসি পর্যন্ত বিভিন্ন বিষয়ে এই নিয়োগ হবে। যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি এবং বিএসসিতে অনার্স থাকা আবশ্যক। এখানেও একটি কড়া নিয়ম আছে। শিক্ষার জীবনে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী থাকতে হবে এবং কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। পদের বিস্তারিত বিবরণ তো জানা হলো, এবার আবেদনের লজিস্টিক্স বা সাধারণ নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং এই বয়সটি হিসাব করা হবে ৭ মে ২০২৬ তারিখের ভিত্তিতে। একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট বা হলফনামা কিন্তু একদমই গ্রহণযোগ্য হবে না। আর হ্যাঁ,
সরকারি নিয়ম অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আবেদন প্রক্রিয়া। পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে baec.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হবে 7 মে সকাল 10টায় এবং শেষ হবে 27 মে বিকাল 5টায়। আবেদনপত্রের ছবি এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। রঙিন ছবির সাইজ হতে হবে ঠিক 300x300 পিক্সেল, যা 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। আর স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কিলোবাইটের মধ্যে। অনলাইনে আবেদন সাবমিট করার পর আসে ফি জমা দেওয়ার বিষয়টি। গ্রেড 9 পদের জন্য আবেদন ফি, সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা। গ্রেড 16 থেকে 19 পদের জন্য 112 টাকা এবং গ্রেড 20 পদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি অবশ্যই একটি টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে SMS করে জমা দিতে হবে। মনে রাখতে হবে, অনলাইনে আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যেই এই ফি পরিশোধ করা বাধ্যতামূলক, অন্যথায় আবেদনটি সাথে সাথে বাতিল বলে গণ্য হবে। আজকের বুলেটিনের একেবারে শেষ পর্যায়ে একটি কড়া সতর্কতা দিয়ে রাখি। আবেদনে কোনো প্রকার ভুল তথ্য বা জালিয়াতির আশ্রয় নিলে প্রার্থিতা মুহূর্তেই বাতিল বলে গণ্য হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে সুরক্ষিত রাখতে হবে। যে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে 121 কল করে সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। পরমাণু শক্তি কমিশনের মতো একটি সম্মানজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেরিয়ার গড়ার এই সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা উচিত? সরকারি চাকরির এমন তীব্র প্রতিযোগিতার বাজারে শেষ পর্যন্ত কে হতে পারবেন সেই সৌভাগ্যবান? এই প্রশ্নটি রেখে আজকের মতো আমাদের এই আয়োজন এখানে শেষ করছি।